এসআইআরে কাজের চাপে ফের বিএলওর মৃত্যুর অভিযোগ। পরিবার দাবি করছে কোচবিহারের বিএলও ব্লক বুথ লেভেল অফিসার, তার মৃত্যুতে চাঞ্চল্য। আজ নির্দিষ্ট বুথে হিয়ারিং এর কাজ ছিল এই বিএলওর, কাজের চাপে ফের মৃত্যু। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হন এই বিএলও। কোচবিহারের ঘটনা। আজ নির্দিষ্ট বুথে হিয়ারিং এর কাজ ছিল। এসআইআরে কাজের চাপে মৃত্যুর অভিযোগ পরিবারের। কোচবিহারের বানেশ্বরের 103 নম্বর বুথের ঘটনা। সবসময় বলতো যে আর পারছি না, আমি এত আর আমি সহ্য করতে পারছি না। মৃত্যুর আগেও এই কথাই বললে, মা আমি এখন মরতে চাই মা, এই করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আর কোনো কথা নেই, সারা শরীর ঘেমের মুখে দিয়ে লালা বেরিয়ে 10 মিনিটের মধ্যেই শেষ, কিছুই করতে পারলাম না। প্রচন্ড চাপ ছিল, ও নিতে পারছিল না। আমাকে বলছিল আমি আসাম যাইতে চাই, একদিনের ছুটি চাই। আমি বলছি তুমি এক কাজ করো, তোমার ডিপার্টমেন্টকে বলো যে আমি একদিনের ছুটি আমাকে দেন। যাইতে তো পারলোই না, আমি একবার দেখাও করতে পারলাম না। এই চাপটা ও নিতে পারছে না, ও কষ্ট বলছে আমি আমার এই ইচ্ছাতে আমি আর পারছি না, আমি মরলেও শান্তি বলতো। আর এসআইআরে শুনানি আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যু, এরকমটাই অভিযোগ করছেন পরিবার। ধনঞ্জয় চতুর্বেদী, তার মৃত্যু হয়েছে এসআইআরে হিয়ারিং এর ডাক পেয়েছিলেন। আগামীকাল তার হিয়ারিং ছিল। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। কি বলছেন, অভিযোগ কি করছেন পরিবারের পক্ষ থেকে, কি করা হচ্ছে? দেখো, 85 বছরের বৃদ্ধ ধনঞ্জয় চতুর্বেদী, তিনি 29 তারিখে বিএলওর এক শুনানি নোটিশ পান যে আগামীকাল 4 তারিখ তার হিয়ারিং রয়েছে। তারপর থেকে তিনি একটা আতঙ্কের মধ্যে ছিলেন। বিশেষ করে যেভাবে এসআইআর এক একটা ঘটনা নিয়ে যেভাবে আত্মহত্যা মৃত্যুর ঘটনা ঘটছে, তাতে কিন্তু উনি খুব বিচলিত হয়ে পড়েছিলেন। 85 বছরের এই যে রিসরার হচ্ছে বৃদ্ধ ধনঞ্জয় চতুর্বেদী, তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারা মৃত বলে বেশ ঘোষণা করেন। উনি সুস্থভাবে চলছিলেন, কিন্তু হঠাৎ যে এসআইআরটা শুরু করা হলো, ওনার এটা বিশ্বাস হচ্ছিল না যে আমার নাম ড্রাফট রোলে থাকার পরেও থাকবে। ওনার নামে হিয়ারিং এর নোটিশ দেওয়া হলো। 4 জানুয়ারি ওনাকে ডাকা হলো। ওর পরে ওনার যে মাথায় বসে গেল কি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, কি 4 ঘন্টা লাইন দিয়ে আমি কিভাবে দাঁড়াবো যদি আমার নাম না থাকে। চেস্ট পেন ওনার শুরু হয়ে গেল, নিঃশ্বাস ত্যাগ করলেন। এ দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, 84 বছর বয়সী, তাকে যদি প্রমাণ করতে হয় উনি পিপিও হোল্ডার, উনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এর থেকে আর দুঃখদ ঘটনা নাই। স্কুলের হেডমাস্টার ছিলেন, এখানে রিটায়ার করেছেন। ওনার 4 তারিখে এসআইআর এর হিয়ারিং ছিল। ওনার ছেলের সাথে এবং বিডিও সাহেবের সাথে আমার কথা হয়েছে যে যদি 84-85 বছর বয়সের যদি ইন্ডিয়ান সিটিজেনকে যদি হিয়ারিং এ অ্যাপিয়ার করতে হয়, তাহলে আমরা কোন দেশে বাস করি? এটা তো আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। নোটিশ পাওয়ার পরে তিনি অসুস্থ বোধ করেন, তিনি মারা যান। বিজেপি যেভাবে জেনুইন ভোটার নানাভাবে তাকে ডিস্টার্ব করা হচ্ছে। নিজের বাবা মারা গেছে সেটা নিয়ে রাজনীতি করবে, এর থেকে বড় লজ্জার বিষয়। উনি অসুস্থ ছিলেন, ওনার পটাশিয়াম ডাউন হয়ে গেছিল, তার জন্য উনি মারা গেছে। আর যদি ওনার এটা মনে হচ্ছিল যে ভয়েতে আতঙ্কে যদি ওনার বাবা এসআইআর জন্য মারা গেছেন, তাহলে উনি পোস্টমর্টম কেন করালেন না? পোস্টমর্টম করে ইলেকশন কমিশনারের উপরে তো উনি কেস করতে পারতেন, কিন্তু এইটা টোটালি মিথ্যে আছে। নির্বাচন কমিশনের নির্দেশের পরেও বেশ কয়েকজন বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই যে দেখুন, 95 দেখেছেন, শতায়ু দেখেছেন, 104 বছরের এই বৃদ্ধা, তাকে আসতে হচ্ছে হিয়ারিং এ। বিএলও কি করছেন? বিএলওর ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই এখানে। অশোকনগরের কল্যাণগড়ের শিবানী বোস, 80 ঊর্ধ্ব, 85 ঊর্ধ্ব, তাদের যাওয়ার কথা, তাদের বাড়িতে বিএলওর। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, বিএলও কি বলছেন? দেখো, নির্বাচন কমিশনের নির্দেশকে থোড়ায় কি আর, বিএলও পুরোপুরি অভিযোগ অস্বীকার করে বলছেন যে তিনি 104 বছর বয়স
তিনি কেন এই অর্থাৎ এই হিয়ারিং সেন্টারে এলেন। এখানেই বিএলও একদম স্পষ্ট, দীপালি ঘোষ তিনি বলছেন 204 নম্বরের বিএলও, তার বক্তব্য শিবানী তিনি পুরোপুরি সুস্থ, তিনি চোখে দেখতে পারেন, কিন্তু তিনি যে মাজা ভাঙা, তিনি আসতে পারেন না, তিনি ছেলেদের কাঁধে ভর করে না, তিনি সুস্থ হলেও দেখতে পেলেও 104 বছর বয়স যদি হয়, এটা আবার কি সাফাই দিচ্ছেন বিএলও? তিনি একেবারে নির্বাচন কমিশনকে এই যে নির্দেশ তিনি একেবারে উড়িয়ে দিলেন, ফলে তিনি সুস্থ তাই তিনি এলেন। তাকে নাকি জানানো হয়েছিল যে তার বাড়িতে গিয়ে হিয়ারিং করবে, কিন্তু এই শিবানী তিনি একেবারে সরাসরি 104 বছর বয়স, তিনি ছেলেদের উপর ভর করে, কাঁধের উপর ভর করে তিনি শুনানি কেন্দ্রে এলেন। ফলে বিএলও সমস্ত অভিযোগ অস্বীকার করে বললেন যে তিনি সুস্থ বলেই এসছে, ফলে তাকে নাকি জানানো হয়েছিল। অসাধারণ সাফাই। এবং 104 বছরের বৃদ্ধ, তিনি ভরসা করবেন এই বিএলওর উপরে? 104 বছর। 104 বছর? হ্যাঁ। ভোট দিয়েছেন এর আগে? হ্যাঁ। কতবার ভোট দিয়েছেন? যতবার ভোট হয় ততবার দিই। আসলাম, আমার মনের জোর আছে বলে আমি এসেছি। বলেছে আমার কারোর আসতে হবে না, আমি নিজে গিয়ে ভোট দিয়ে আসবো। আমি কাজে এসেছি, কাজ ছাড়বো তারপরে যাবো। করলি ভালো, না করলে এগিয়ে করলাম, আমার মনের জোর আছে এসেছি। আমার মাকে নিয়ে আসলাম। 104 বছর বয়স। আসার কথা না, কিন্তু কেউ যায়নি। 93 সালে আমাদের তখন আমডাঙ্গা বিধানসভা ছিল। আমডাঙ্গা বিধানসভায় আমরা ভোট দিয়েছি, আমি দিয়েছি, আমার মা দিয়েছে, আমার ভাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দায়িত্ব আছে এই ব্যাপারে তাদের দেখা উচিত ছিল। মায়ের এই মুহূর্তে কিছু হয়ে গেলে যারা দায়িত্ব আছে এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে তারা দায়িত্ব নেবে, আশা করি। আমরা বাড়িতে গিয়ে তাকে পরিষ্কার করে জানিয়ে বলে দিয়েছি যে স্বেচ্ছায় যদি তুমি যেতে পারো তাহলে আমরা খুব খুশি হব, নতুবা আমরা অবশ্যই তোমার বাড়িতে আসবো। ওনার বক্তব্য ছিল যে আমার এত বছর বয়স সত্ত্বেও আমি নিজে চোখে চশমা পরি না, আমি নিজে হাতে খাই, আমাকে কেউ খাইয়ে দেয় না। উনি যদি স্বেচ্ছায় এখানে আনন্দ উপলব্ধি করার জন্য আসে, সেখানে আমরা বাধা দিতে পারি না। আর 89 বছরের বৃদ্ধকেও লাইনে দাঁড়াতে হচ্ছে, হিয়ারিংয়ে আসতে হচ্ছে কলকাতা শহরে। দেখুন, হাঁটতে পারেন না, এখনো পর্যন্ত হাঁটতে পারেন না, এখনো দেখা যাচ্ছে। শুধু ইনি নন, আরও বেশ কয়েকজন বয়স্ক ক্র্যাচে ভর দিয়ে কোনো রকমে শুনানির লাইনে, অমরেন্দ্র স্বামীর সঙ্গে শুনানির লাইনে, 70 বছরের স্ত্রীও কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ। টালিগঞ্জের 89 বছরের বৃদ্ধ, কেন বাড়িতে গিয়ে শুনানি হলো না? হেঁটে আসতে তো কষ্ট হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে। 2024-এ ভোট দিয়েছেন তো? হ্যাঁ। তখন কি বাড়িতে? বাড়িতে না, তখন গিয়েছিলাম। এই যে অবস্থা, হাঁটতে পারতাম, এখন তো পাচ্ছি না। কবে থেকে একদম হাঁটতে পারছেন? বছরখানেক তো বটেই। এই অবস্থায় এখানে আসতে হচ্ছে, কতটা কষ্টকর? খুব কষ্ট। হিয়ারিং এ আপনাকে কেন ডাকা হয়েছে এইসব আমি জানি না, কেন কি হচ্ছে এসব আমি জানি না। খুব কষ্ট হচ্ছে, আমার তো খুব খারাপ লাগছে, তো পায়ের জোর নেই, এসছে, আসতে হবে। একটা আশঙ্কা থাকছে, কতটা ভয় লাগছে? না থাকলে তো খারাপ লাগবে না, এতদিন আমরা ভোট দিয়েছি, আমরা আগে থাকতাম ম্যাডিস্কার পার্কে, সেখানেও ভোট দিয়েছি, আবার এখানে এসেও ভোট দিচ্ছি। বয়স এই 70 বছর। খুব কষ্ট হচ্ছে, কোমরে ব্যথা, পায়ে কমরে বা হাঁটা চলা করতে পারি না। ভাই রিসেন্টলি মারা গেছে, মা বাবা নেই, আতঙ্কে চলে এসেছে। ভোট দেওয়ার যদি নাম না থাকে কোথায় পাঠিয়ে দেবে, ওই জন্য ভয়তে। আমরা এখানেই জন্ম, 2002 সালে 15 নম্বর ওয়ার্ডে ভোট দিয়েছি, আবার এখানে নাম উঠে গেছে বলে ওখানে নামটা কেটে দিয়েছে, এখানেও ভোট দিয়েছি। এই সংসার থেকে যে যায় সেই বাঁচে। আমার কি করে গেল রে, আমার কি হলো রে, ওগুলো সব নাটক। জীবনে এনজয় করে নিয়েছে, ঘর বাড়ি যায়, একটা আতঙ্ক। আমার নাম নেই, কেমন নাম নেই, কেউ কমরেডে এসে আমার কলাটা ধরবে। আর হিয়ারিং এ এসেছেন একজন ভদ্র মহিলা, কোমর ভাঙা, হ্যাঁ 67 বছর বয়স, কিন্তু ভাঙা কোমর নিয়ে হিয়ারিং এ আসতে হয়েছে, শুনানিতে আসতে হয়েছে। এটা শ্যামপুকুরে, এই কলকাতায়, 67 বছর বয়স। গত বছর ভাঙা হিপ জয়েন্টে অপারেশন হয়। অসুস্থদের কথা কমিশনের ভাবা উচিত ছিল, আক্ষেপ পরিবারের। হিপ জয়েন্ট দুটোই ভাঙা, এই তো 25-এ একটা ভেঙেছে, তার আগে তোমার করোনার সময় একটা ভেঙেছিল। এখন অপারেশন হয়েছে? হ্যাঁ, দুটোই অপারেশন। হাঁটতে তো পারছেন না, ওই ধরে ধরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি, তাছাড়া পারি না। নির্বাচন কমিশন ব্যবস্থা করলে ভালো হতো। ভালো তো হতো,
ওনারা বলেছেন 85 বছরের ঊর্ধ্বে হলে পরে, আপনার বয়স 65, 60 বছরে অনেকে অসুস্থ হয়ে পড়ে। হয় 50-ও হয় অনেকে। ঘরে হলে তো ভালোই হতো, কিন্তু তো হলো না, আমার তো আসতেই হলো। ক্যাব ভাড়া করেই যেতে হচ্ছে, হেঁটে যাওয়ার বাসে যাওয়ার পয়সা নেই, হয়রানির শিকার। আমি ট্যাক্সিতে এসেছি, ট্যাক্সিতেই যাচ্ছি। আমার ওখানে গিয়ে করালে তো বাড়িতে গিয়ে, কিন্তু এখন যা ইলেকশন কমিশনের 85-তে ঊর্ধ্বে, কিন্তু ওনার তো 85 হয়নি। যদি অসুস্থ লোক হয় 60 বা 50, এমনও তো আছে বিকলাঙ্গ, তাদের জন্য বাড়িতে করলে আমার মতে ভালো। 96 বছরেও রেহাই নেই, 96 বছরে শুনানিতে ডাক। অনেকেই বলছেন কতটা অমানবিক হতে পারে নির্বাচন কমিশন যে প্রায় 100 বৃদ্ধাকে শুনানিতে হাজির দিতে বলা হয়। শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়, কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ। আমি তো দিয়েছি, আমার নিজের পরিচয় নিজে দিচ্ছি। এখানে আমাকে কি করতে হবে? বেঁচে তো আছি, সেটা প্রমাণ করতে হবে। ইনি রাসবিহারীর হাজরা রোড এলাকার বাসিন্দা মিনতি দত্ত। বয়স 96, হাঁটতে পারেন না, কয়েক মাস ধরে শয্যাশায়ী। তিনিও এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। কতটা অমানবিক হলে প্রায় 100কে শুনানিতে ডাকা যায়? এত বছর বয়স, এতদিন ধরে থেকে সবকিছু প্রমাণ দিয়েও ভোটার থাকবে কি না থাকবে সেটাই তো একটা প্রশ্ন। অনেকেই তো বললেন যে আমরা বাড়িতে আমরা লোক পাঠাবো, আমরা গিয়ে দেখে আসবো, তারপরে তো আসেননি কেউ। অমানবিক বলি। 96 বছরের মিনতি দত্ত, তার ছেলে বছর 74-এর গৌতম দত্ত। বৃদ্ধার ছেলের দাবি 30শে ডিসেম্বর কালীঘাট হাই স্কুলে শুনানির জন্য তার মাকে নোটিশ দেওয়া হয়। তার দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে রাখা হয়েছে। সম্প্রতি তিনি বিএলওর কাছে অনুরোধ জানান বাড়িতে গিয়ে শুনানির জন্য, কিন্তু কমিশনের তরফে কেউ যায়নি বলে দাবি। এ নিয়ে আশঙ্কায় দত্ত পরিবার। এত বছর বয়স, এতদিন ধরে থেকে সবকিছু প্রমাণ দিয়েও ভোটার থাকবে কি না থাকবে সেটাই তো একটা প্রশ্ন। অনেকেই তো বললেন যে আমরা বাড়িতে আমরা লোক পাঠাবো, আমরা গিয়ে দেখে আসবো, তারপরে তো আসেননি কেউ। অমানবিক বলি। আমি তো দিয়েছি, আমার নিজের পরিচয় নিজে দিচ্ছি। এখানে আমাকে কি করতে হবে? আপনাকে আবার বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে তো আছি, সেটা প্রমাণ করতে হবে। শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়, কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ। 4 জানুয়ারি মিনতি দত্তের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নির্দেশ নির্বাচন কমিশনের। কমিশন এও জানতে চেয়েছে অসুস্থ বৃদ্ধাকে কেন 30শে ডিসেম্বর শুনানি কেন্দ্রে হাজির হতে বলা হয়েছিল। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।